মুক্তি দিয়ে দিয়েছি, তোমাকে আমি আর আটকে রাখিনি। তাহলে কেন এখন এখানে আছো? কেন যাচ্ছ না? এতদিন তো যাবে যাবে করছিলে, তাহলে এখন কেন যাচ্ছ না? কেন আমি এখানে থাকলে কি তোমার কোনো সমস্যা আছে? তোমরা মেয়েরা এরকম কেন বলো তো? যখন যেটা বলি তখন তার উল্টোটাই করো সব সময়। কেন? তোমার বোগাম তোমার জন্য অপেক্ষা করছে, যাও চলে যাও। আই এম সরি জাঙ্কুক। জাঙ্কুক কিছু না বলে তের থেকে নিজের হাত ছাড়িয়ে বলল, আমাদের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা কাল রাতেই শেষ হয়ে গেছে, আর তাই যেখানে কোনো সম্পর্ক নেই সেখানে সরি চাওয়ার কোনো প্রশ্নই আসে না। বলেই জাঙ্কুক চলে গেল। আর তে ছলছল চোখে জাঙ্কুকে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আমি জানি জাঙ্কুক, তোমার মনে আমার জন্য যে অভিমানের পাহাড় জমা হয়েছে সেটাকে সরানো এত সহজ নয়, তবে আমিও হার মানব না। আমি জানি এই অভিমানের নিচে একটা ভালোবাসার লুকিয়ে আছে, আর সেটাকে আমি ফিরিয়ে আনবো। জাঙ্কুক নিজের রুমে এসে তের ছবির দিকে তাকিয়ে বলে উঠল, কেন আবার আমাকে দুর্বল করছো? যেতে তো দিয়েছিলাম, তাহলে কেন যাচ্ছ না? তুমি আমার সামনে থাকলে বেশিক্ষণ নিজেকে আমি সামনে রাখতে পারবো না। তুমি আবার এভাবে আমাকে মায়ায় জড়িয়ে আবার আমাকে ছেড়ে চলে যাবে, তখন তো আমি শেষ হয়ে যাব পুরোপুরি। এমনিতেই রয়েছি নামে। জাঙ্কুক আর নিজের রুম থেকে বেরোচ্ছে না, কারণ জানে বাইরে গেলে তে আবার কথা বলার চেষ্টা করবে, আর তাই জাঙ্কুক বাইরেই যায়নি। কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ জাঙ্কুকের দরজায় কেউ নক করলো। জাঙ্কুক ভাবলো হয়তো ওর বাড়ির কাজের লোক এসেছে। মাসি এখন যাও, পরে ঘর পরিষ্কার করবে। বলা সত্ত্বেও দরজায় নক হয়ে চলেছে দেখে জাঙ্কুক বিরক্ত হয়ে দরজা খুলে দেখলো তের হাতে একটা প্লেট নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। আর জাঙ্কুক দরজা খুলতে জাঙ্কুককে সরিয়ে তে ভেতরে ঢুকে পড়লো। জাঙ্কুক গিয়ে তের হাত ধরে বলল, আমার রুমে এভাবে ঢোকার সাহস কি করে হলো তোমার? বেরিয়ে যাও এখান থেকে। তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি আমি জানি, আর তাই এখন খাবার এনেছি, চুপচাপ খেয়ে নাও। আমি কি করলাম আর না করলাম তাতে তোমার কি? আর আমি না খেয়ে মরে গেলেই বা কি? একটা থাপ্পড়ে সব কটা দাঁত ফেলে দেবো তোর, বেশি সাহস নাকি? আমাকে তুমি তুই করে? আরো অনেক কিছু করব, এখন চুপ করে এখানে বস। দেখো তে আমার খিদে নেই, তাই আমাকে এভাবে জ্বালাতন করা বন্ধ করো তুমি। আমি আমার হাজবেন্ডের উপর যা খুশি হুকুম চালাবো, বুঝলি? তুই বলার কে? কে তোমার হাজবেন্ড? কেন তুই? আমি? কখন? কিভাবে? কেন? তুই তো বলেছিলি যে আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে, তার মানে আমরা আইনত হাজবেন্ড ওয়াইফ, আর তুই আমার হাজবেন্ড আর আমি তোর ওয়াইফ। দেখোতে আমার এইসব নাটক ভালো লাগছে না। আমি নাটক করছি না, আমি সিরিয়াসলি বলছি, নে এবার খা। তে জাঙ্কুকের মুখের সামনে খাবার তুলে ধরলো। আমি জাঙ্কুক কিছু বলতে যাবে তার আগেই জাঙ্কুকের মুখের মধ্যে খাবার পুরে দিল তে। খাও চুপচাপ। জাঙ্কুককে জোর করে কোনো রকমে তে খাওয়ালো। জাঙ্কুকের মুখে একটু ভাত লেগেছিল, তাই তে সেটা সরিয়ে দিতে গেলেই জাঙ্কুক আর তের চোখ একে অপরের চোখে আবদ্ধ হয়ে গেল। জাঙ্কুক না চাইতেও জাঙ্কুকের অবাধ্য চোখগুলো তের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুকের ঠোঁট ধীরে ধীরে তের ঠোঁটের দিকে এগোতে লাগলো। তে চোখ বন্ধ করে নিল, কিন্তু হঠাৎ জাঙ্কুকের আবার সেই কথাগুলো মনে পড়ে গেল, আর তখনই জাঙ্কুক তেকে সরিয়ে উঠে পড়ল। তুমি যতই চেষ্টা করো আমি আর তোমার এই জালে আসবো না। বলেই জাঙ্কুক বেরিয়ে চলে গেল, আর তের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি জানি এই লড়াইটা এত সহজ নয়, আমাকে শক্ত হতেই হবে, আমাকে পারতেই হবে। দুপুরে যে যার মতন খেয়ে নিজের নিজের ঘরে চলে গেল। বিকালে তে এক কাপ কফি করে জাঙ্কুকের ঘরে এলো। তেকে দেখে জাঙ্কুক ঘর থেকে বেরিয়ে যেতে যাচ্ছিল, তখনই জাঙ্কুককে উদ্দেশ্য করে তে বলল, আমাকে এড়িয়ে যাচ্ছ? ভাবছো যদি নিজের মনের অনুভূতিগুলো প্রকাশ করে ফেলো সেই ভয়ে? আমি কোনো ভয় পাই না, আর তোমার এই সব ফালতু কথা বন্ধ করো। তাই আমি সত্যিই কি ফালতু কথা বলছি? কেন নিজের মনের থেকে পালিয়ে বেড়াচ্ছ জাঙ্কুক? কেন এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ? এতে তো কেউ ভালো নেই, না আমি না তুমি। তাহলে কেন? কারণ আমি আর পারবো না তোমাকে ভালোবেসে আমি আবার সেই একই ভুল করতে পারবো না। ভুল? হ্যাঁ, তোমাকে আমি আবার ভালোবাসবো আর তুমি আমাকে ছেড়ে পালিয়ে যাবে, তখন আমার কি হবে? জাঙ্কুক! তে ডাকলো, জাঙ্কুক শুনলো না, চলে গেল।
চাঙ্কুক বাইরে বেরোতে যাবে এমন সময় হঠাৎ কলিং বেল বেজে উঠলো। চাঙ্কুক গিয়ে দরজা খুলতে যাকে দেখলো তাকে দেখে মাথা আরো গরম হয়ে গেল। সামনে বোগাম দাঁড়িয়ে আছে আর তার সাথে পুলিশ। তুই এখানে কি করছিস? নিজের সম্পত্তি ফেরত নিতে এসেছি। কি বলছি অফিসার? এখানেই তেই আছে, এই তেকে কিডন্যাপ করেছে, আমি জানি। কি হলো বল? তুই তেকে কিডন্যাপ করেছিস তাই না? কি হলো, চুপ করে আছিস কেন? বল, এসব কি বলছিস তুই? তে নিচে এত চেঁচামেচি শুনে মনে মনে ভাবলো, কি হলো, কি ব্যাপার, নিচে এত চেঁচামেচি হচ্ছে কেন? যাই গিয়ে একবার দেখে আসি কি হলো।